আসসালামু আলাইকুম। ইজি কুকিংয়ে আপনাদের আবারও স্বাগতম জানাই। আজ আমি চাউমিন তৈরি করে দেখাবো খুব সহজভাবে। ঘরে যা থাকে তা দিয়েই তৈরি করব। চলুন শুরু করি। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। গাজর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি এবং ধনেপাতা কুচি আমি সব ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। এখানে আমি যে পাতিলে চাউমিন সিদ্ধ করব সেখানে অল্প কিছু চিকেন আমি সিদ্ধ করে নিচ্ছি। আমি আজকে 3 প্যাকেট চাউমিন নিয়েছি। আর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমি পানিটা বদলাবো না, আমি এই পানিতেই চাউমিন দিয়ে দিব। আমি চাউমিনগুলো ভেঙে নিলাম না, কারণ আমি চাউমিন রান্না করব, তার জন্য চাউমিন একটু আস্তে আস্তেই থাকে। যদি নুডলস রান্না করতাম তাহলে আমি ভেঙে নিতাম। এই পানিতে আমি একটু তেল আর একটু লবণও দিয়ে দিব, চাউমিনগুলো যাতে ঝরঝরা হয়। আর চাউমিন সিদ্ধ হয়ে গেছে, আমি এটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পরও আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি চাউমিনগুলোতে, যাতে রান্নার সময় একটার সাথে আরেকটা লেগে না যায়। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি সেদ্ধ মাংসগুলো হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম, সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি কিছু চিংড়ি মাছও দিয়ে দিব। এগুলো একটু ভেজে নিতে হবে। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণও দিয়ে দিব পরিমাণ মতো। এখন একটু নেড়ে চেড়ে নিব। আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খান তেমন ঝাল দিবেন। আমি আজকে 3 রকমের ঝাল ব্যবহার করছি। কাঁচামরিচ কুচি তো আমি রেখেছি, এখানে আমি গুঁড়ামরিচও দিয়ে দিলাম। আবার এখন আমি গোলমরিচও দিয়ে দিচ্ছি কিছু। কালো গোলমরিচের গুঁড়াটা আমি নিয়েছি। এখন সব একটু ভালো করে ভেজে নিব। এগুলো একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। এখন গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছে, কাঁচামরিচগুলোও দিয়ে দিব। সব কিছু ভালো করে মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি চাউমিনের প্যাকেটের যে মশলা থাকে, 1 প্যাকেট মশলা আমি এখন দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সব কিছু ভেজে নিচ্ছে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি শসা আর টমেটো কুচিগুলো দিয়ে দিব। সব মিশিয়ে নিব। এখন সেদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব সব। আমি সয়া সস দিয়ে দিচ্ছি। এই সয়া সসটা কিন্তু আমার বাসায় তৈরি করা। কেউ যদি এটার রেসিপি দেখতে চান তাহলে আমি এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আমাকে কমেন্ট করে জানাবেন। এখন টমেটো সসও দিয়ে দিচ্ছি। ভালো করে আমি সব একসাথে মিশিয়ে নিব। এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিব। এগুলো আগে দিলে আসলে গলে যায়, তাই আমি এগুলো যাতে চাউমিনে যেমন দেখা যায় আস্তে আস্তে, সেরকম রাখার জন্য আমি এগুলো সবার পরে দিয়েছি। ধনেপাতা কুচিগুলোও দিয়ে দিচ্ছি। সব ভালো করে এখন আমি মিশিয়ে নিব।
আমার চাউমিনের যে বাকি প্যাকেটের মশলাগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিব। আমি চাউমিনের মশলার সাথে 1 প্যাকেট বাড়তি মশলা ব্যবহার করেছি, ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমি আগে দিয়ে দিচ্ছি, তারপর চাউমিনের মশলাগুলো দিয়ে দিব। সব কিছু ভালো করে এখন মিশিয়ে নেব। আমার আরেকটু লবণের দরকার ছিল, আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি। এটা আপনারা খেয়ে দেখে বুঝে দিবেন। এখন সব ভালো করে মিশিয়ে নিব। আমার চাউমিনটা আজকে কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আমার চাউমিন রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।